আজ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন, যেমনটি জানাচ্ছিলাম আমরা। একই সাথে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। সেখানকার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, জাতিসংঘের মহাসচিব কখন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন এবং তার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন? ঢাকা থেকে 11:30টার সময় দুজনেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং অ্যান্তোনিও গুতেরেস তারা দুজনে একসাথে বিমান করে আসবেন। 12টা 10-এর সময় তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেই জন্য যাবতীয় সমস্ত প্রস্তুতি এখানে গ্রহণ করা হয়েছে। এবং কক্সবাজার বিমানবন্দরে যে আন্তর্জাতিক যে বিমানবন্দর কক্সবাজারের সম্প্রসারণের রেলওয়ে সম্প্রসারণের বর্ধিত অংশ উদ্বোধন করবেন। এরপরে এই উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি যে আশ্রয়ণ প্রকল্পে যাবেন। কক্সবাজার যে খুরুশকর আশ্রয়ণ প্রকল্প আছে সেই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন, সেখানকার অবস্থা জানবেন এবং একটা ব্রিফ নেবেন সেখান থেকে তিনি। এরপরে বিয়াম ল্যাবরেটরি স্কুল যেটা আছে সেখানে কক্সবাজারের যে পর্যটন খাতে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে মত বিনিময় করবেন। কক্সবাজারে কিভাবে উন্নয়ন করা যায়, কি কি সমস্যাগুলো আছে এগুলো জানবার চেষ্টা করবেন। এবং এরপরে যে এটা করবেন যে প্রধান উপদেষ্টা। এরপরে গুতেরেসকে সাথে করে নিয়ে প্রায় 2টা বা 2:30টার দিকে তারা দুজনেই কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে কিছু প্রকল্প উদ্বোধন করবেন, কার্যক্রম দেখবেন, এনজিও সংস্থাগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবেন এবং রোহিঙ্গা নেতা, মাঝি, ইমাম যারা আছেন তাদের সাথে কথা বলবেন দুজনে। এরপরে যখন ইফতারের সময় হবে তখন প্রায় 1 লক্ষ রোহিঙ্গাকে সাথে করে তারা দুজনেই সেখানে ইফতার করবেন। মূলত কর্মসূচি। এজন্যই কক্সবাজারে চার স্তর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। 1000-এর মতো পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে এবং আমরা র্যাকিং করতে দেখতে পাচ্ছি। সেই প্রস্তুতির খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।